বন্ধুরা, আজকে আমরা চলে এলাম খুলনার রূপসার কয়লা ঘাটে। 1821 সালের ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত এই চার্চটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। এটি এখন আর ব্যবহৃত হয় না। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ। খুলনা জেলার বহুল পরিচিত রূপসা ঘাটের পাশে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত রূপসা ব্যাপটিস্ট চার্চ, যা খুলনা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ নামে বিশেষভাবে পরিচিত এবং সমাদৃত। প্রায় 11 একর বিস্তৃত এরিয়াটিতে দৃশ্যমান হয় 1821 সালে নির্মিত এবং বর্তমানে অব্যবহৃত এই চার্চটি। আকারে খুব একটা দীর্ঘ না হলেও এর নির্মাণশৈলী আপনাকে বিস্মিত করবে নিশ্চিত। এক সময়ে সমাদৃত চার্চটি এখন শুনশান নীরবতায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। এর ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে নতুন একটি চার্চ। এখানে বর্তমানে ধর্মীয় রীতিনীতি পালিত হয়ে থাকে বলে জানতে পারি। বয়সের ভারে নুয়ে পড়েছে 204 বছরের পুরাতন দরজা, জানালা ও ভেতরের অংশ। ছাদ বেয়ে পানিতে নির্মগ্ন চার্চটির ভেতরের অংশ তালাবদ্ধ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ভেতরে প্রবেশ করার অনুমতি লাভ করিনি। স্পর্শ করেই এর জৌলুস এবং তৎকালীন প্রেক্ষাপট অনুভব করতে চেষ্টা করেছি কিছু সময়ের জন্য। চার্চটির ঠিক সামনেই দেখতে পাই একটি সমাধি স্থল। সম্ভবত খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের এখানে সমাহিত করা হয়ে থাকে। ক্যাথলিক এবং ব্যাপটিস্ট উভয়ই খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তাদের বিশ্বাস, আচার, অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়। যীশুখ্রিস্ট ক্যাথলিক চার্চ প্রতিষ্ঠা করেন এবং জন স্মাইথ ব্যাপটিস্ট চার্চ প্রতিষ্ঠা করেছিলেন। ভেতরে কিছু নতুন ভবন রয়েছে যেখানে ধর্মীয় পালক বসবাস করেন এবং প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করেন। খুলনা জেলার রূপসা ঘাটের পাশেই নতুন বাজার রাস্তায় দেখা মিলবে এই চার্চটির। ঘুরে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।